15 পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইন, 15 পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইন থেকে বনী ইসরাঈল শুরু। এই সূরাটার 22 নম্বর আয়াত। এই সূরাটার 22 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما। رب العالمين الله تبارك وتعالى সূরাতুল বনী ইসরাঈলের 22 নম্বর আয়াতে বলেছেন, ও গোলাম, প্রথম কথা হলো তোমরা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। কি করবে না? আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আমরা এখন আল্লাহর সাথে শরীক করি কি করি না? আমরা জানি না যে কোন কাজে আল্লাহর সাথে শরীক হয়। কোন সৃষ্টিকে যদি আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার ক্ষমতার সমকক্ষ শক্তিশালী মনে করা হয়, ক্ষমতার সমকক্ষ ক্ষমতাবান মনে করা হয়, তাহলে আল্লাহর সাথে শরীক করা হয়। আল্লাহ তাআলা আজকের যে মিরাজের 14টা কর্মসূচি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14টা কর্মসূচি দিয়েছেন। তার মধ্যে প্রথম কর্মসূচি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এখন আমরা বর্তমান যুগে এই কথা বলে থাকি, সমস্ত মানুষগুলো একটা কথা বলে থাকি, জনগণই হলো সকল ক্ষমতার উৎস। কি বলি? জনগণ হলো সকল ক্ষমতার উৎস। এই কথাটা আমাদের দেশে প্রচলন আছে কি নাই? আছে। সমস্ত রাজনীতিবিদগণ, সমস্ত নেতাগণ, সমস্ত এলাকার মেম্বার চেয়ারম্যানগণ, সমস্ত এমপিগণ, মন্ত্রীগণ, সমস্ত মানুষ এক কথা বলে থাকি, সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ। জনগণ হলো সৃষ্টি, জনগণ হলো গোলাম। গোলাম যদি ক্ষমতার উৎস হয়, তাহলে আল্লাহ তাআলা ক্ষমতা কই গেল? আমরা এই কথাই শিরিক করছি। আল্লাহ তাআলা বলেছেন, ও গোলাম, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এখানেই আমরা আল্লাহ তাআলার ক্ষমতার সমকক্ষ আরেকজনকে ক্ষমতাবান মনে করি, জনগণকে ক্ষমতাবান মনে করি। জনগণ যদি ক্ষমতার অধিকারী হয়, জনগণ যদি ক্ষমতার শক্তি হয়, জনগণ যদি ক্ষমতার উৎস হয়, তাহলে আল্লাহ তাআলার শক্তি এখানে ফেল, আল্লাহ তাআলার শক্তি এখানে দুর্বল। নাউজুবিল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে শিরক হয়ে যায়। অথচ আল্লাহ তাআলা বললেন, এই যে মিরাজের 14টা কর্মসূচির 1 নাম্বার কর্মসূচি হলো আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ এক। আল্লাহ তাআলা তার পরিচয় দিতে দিয়া সূরা ইখলাসে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন, কারো মুখাপেক্ষী নন। ক্ষমতার জন্য কারো কাছে যাইতে হয় না, শক্তির জন্য কারো কাছে যাইতে হয় না, চোখের চিকিৎসা করাতে হয় না, কানের চিকিৎসা করাতে হয় না, দাঁতের চিকিৎসা করাতে হয় না, জিহ্বার স্বাদের জন্য ঔষধ খেতে হয় না, রুচির জন্য ঔষধ খেতে হয় না, বদ হজম হওয়ার জন্য কারো কাছে ঔষধের জন্য যাওয়া লাগে না। আল্লাহ তাআলা এগুলার জন্য কারো কাছে যাইতে হয় না। এটার নাম অমুখাপেক্ষী। এটার নাম কি? অমুখাপেক্ষী। কারো কাছে কোনো কিছুর প্রয়োজনে যাইতে হয় না। আল্লাহ তাআলা যদি বলেন হও হয়ে যায়, আল্লাহ তাআলা যদি বলেন ধ্বংস হও হয়ে যায়। ধ্বংস আমাদের দেশে, আমাদের চোখের সামনে এই মুহূর্তে আছে না নাই? কি বলেন? আহা, আমরা বুঝতে পারি না। দেখেন আল্লাহ
তাআলা যুগে যুগে সময়ে সময়ে আমাদেরকে ধ্বংস করে বোঝাচ্ছেন এই পৃথিবীর বর্তমান পৃথিবীর সবচাইতে শক্তিশালী দেশ, সবচাইতে পাওয়ারফুল দেশ, সবচাইতে গোছানো সাজানো, সবচাইতে উন্নত দেশ আমেরিকা। আজকে দেখেন দাবানল দিয়ে এমন আগুন আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছে যেটা কোনো শক্তি, কোনো পাওয়ার, কোনো মেশিন, কোনো বুদ্ধি, কোনো রাজনীতি, কোনো ক্ষমতাই কাজ হচ্ছে না। আল্লাহ তাআলা যতক্ষণ আগুনকে নিয়ন্ত্রণ না করেন ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি তাকে নিভাতে পারছে না, সমস্ত শক্তি তার কাছে বের হয়ে যাচ্ছে। আমরা বলছি জনগণ সমস্ত ক্ষমতার উৎস। আল্লাহ তাআলা দেখিয়ে দিচ্ছে, দেখো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যেই দেশটা, যেখানে সবকিছু কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, যেখানকে স্বর্গ বলা হয়, যেখানে দুনিয়ার জান্নাত বলা হয়, এইরকম এত নামি দামি জায়গাটাকে আমি আল্লাহ আগুন জ্বালিয়ে দিয়েছি, দাবানল ঢেলে দিয়েছি, আগুনের লেলিহান শিখা লাগিয়ে দিয়েছি, একটার পর একটা পুরে ছাই হচ্ছে। হাজার 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 ৭৫,০০০ কর্মী, ৭৫,০০০ কর্মচারী, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চেষ্টা করতেছে, প্রচেষ্টা চালাচ্ছে, হাজার হাজার কিলো পানি চালাচ্ছে হেলিকপ্টার দিয়ে, কত চেষ্টাই না করছে। একদিকে পানি গেলে এইটা আগুন নেভবে তো দূরের কথা, তেলের মতো আগুন আরো বৃদ্ধি পেয়ে যায়। আল্লাহ বুঝাচ্ছে ক্ষমতার উৎসকে একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোন ক্ষমতাবান এই পৃথিবীতে নাই। আল্লাহ বুঝাচ্ছে, তোমরা বলছো জনগণ ক্ষমতার উৎস, দেখো একবার এই জনগণের মধ্যে সবচাইতে শক্তিশালী, সবচাইতে পাওয়ারফুল, টাকাওয়ালা, সম্পদওয়ালা জনগণ চেষ্টা চালাইয়া আমি আল্লাহর দেয়া আগুনকে একবারের জন্য নিয়ন্ত্রণ করতে পারছে না। শোনা যাচ্ছে তারা নাকি পাখি নাকি আইসা আগুন মুখে করে নিয়ে এক জায়গায় পালায়, ওইখানে আগুন জ্বলতে থাকে। আল্লাহু আকবার। পাখির মুখে আগুন নিতে পারে, পাখির মুখে চামড়া পুড়ে যাবে। শোনা যাচ্ছে পাখি নাকি আগুনের কলকি ফোঁটা নিয়ে নিয়ে আরেক জায়গায় পালায়, ওইখানে নাকি আবার আগুন ধরে। আল্লাহ ক্ষমতা বোঝাচ্ছে, ক্ষমতা একমাত্র কার? ক্ষমতা শুধু একমাত্র আল্লাহ। জনগণ ক্ষমতার উৎস। হ্যাঁ, এই কথা বললে কি হবে? শিরক হবে। কি হবে? শিরক। আল্লাহ বলেছেন গোলাম আমার সাথে শরীক করবে না, আমার সাথে শরীক করবে না। প্রথম দাবি, প্রথম কর্মসূচি, সর্বপ্রথম কর্মসূচি মেরাজের 14টা কর্মসূচির মধ্যে 1 নাম্বার কর্মসূচি হলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমার সাথে, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। যদি শরীক না করো তাহলে তুমি ঈমানদার। যদি বলো আল্লাহ এক, যদি বলো আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি কারো কাছে যাইতে হয় না, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কাউকে তার কারো কাছ থেকে জন্ম নেন নাই, তার মতো সমকক্ষ, তার মতো শক্তিশালী আর কেহ নাই, তাহলে তুমি ঈমানদার। তাহলে কি? ঈমানদার। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তাহলে তুমি বিশ্বাসী। যদি অপরাধী হও, যদি গুনাহগার হও, যদি পাপী হও, আল্লাহ তাআলা তোমাকে যে কোনো মুহূর্তে ক্ষমা করে দেবেন, যে কোনো মুহূর্তে ক্ষমা করে দেবেন। আল্লাহ সেই ওয়াদা বারবার করেছেন, বারবার আল্লাহ তাআলা সেই ওয়াদা করেছেন, বলেছেন। আল্লাহ তাআলা বারবার বলে থাকেন, বারবার বলে থাকেন। প্রতি রাতে আল্লাহ তাআলা আমাদের উপরে প্রথম আসমানে এসে বলেন, ও গোলাম, কে আসো আমার কাছে রিজিক চাও, আমি তোমাকে রিজিক দেব। কে আসো আমার কাছে গুনাহ মাফ করাবে, তওবা করো, আমি তোমার তওবা কবুল করব। প্রতি রাতে বলেন, প্রতি রাতে বলেন। শুধু বলেছেন এমন না, প্রতি রাতে বলেন। তাহলে আল্লাহ কি করবেন? ক্ষমা করবেন। থাকতে হবে ঈমান, থাকতে হবে কি? ঈমান, বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ এক, সমস্ত ক্ষমতার মালিক তিনি, সব কিছুর মালিক তিনি, তার হুকুম ছাড়া কিচ্ছু হয় না, তার হুকুম ছাড়া কোনো ক্ষমতাবান আমার কিছুই করতে পারবে না। এই কথার উপর বিশ্বাস থাকলে তাহলে আল্লাহ তাআলা যত বড় অপরাধী হোক, আল্লাহ তাআলা রহমতের কাছে কোনো অপরাধ বড় হতে পারে না। যত অপরাধী হোক, আল্লাহ রহমতের কাছে কি? এক ফোঁটা বৃষ্টির মতো যে রহমত, তার কাছে পৃথিবীর সমস্ত অপরাধ তুচ্ছ। আল্লাহ ইচ্ছা করলে কি করেন? ক্ষমা করে পাপকে নেকে পরিণত করে দেন। থাকতে হবে বিশ্বাস। এই বিশ্বাস থাকতে হলে, বিশ্বাস রাখতে হলে করতে হবে কি? শিরিক মুক্ত ইবাদত, শিরিক মুক্ত ঈমান।
ইমানের মধ্যে কোনো শিরিক থাকা যাবে না। ইমানের মধ্যে শিরিক থাকা যাবে না। ইমানের মধ্যে যদি শিরিক না থাকে তাহলে আমরা কিভাবে বুঝবো শিরিক থাকবে না? আমরা মনে এই যে বললাম, আমরা আল্লাহর ক্ষমতার মতো, আল্লাহর শক্তির মতো আল্লাহ পারেন এমন কেউ পারে না, এই বিশ্বাস করতে হবে। আর কেউ এমন পারে না, এই বিশ্বাস স্থাপন করতে হবে। হ্যাঁ, ওরা কি বলছে জানেন? আমেরিকা কি বলছে? আমেরিকা বলছে শয়তানে বাতাস ছাড়ে, এই জন্য আমরা আগুন নিয়ন্ত্রণ করতে পারি না। নাউজুবিল্লাহ। চিন্তা করে এবার তারা কতটা মূর্খ বর্বর জাতি হলে এটা সম্ভব? তারা আল্লাহকে মানছে না, তারা বলছে শয়তানে নাকি বাতাস ছাড়ে। আল্লাহর হুকুম না মানতে হইল শয়তান, আর তারা বলছে শয়তানে বাতাস ছাড়ে। তারা শয়তান মানে কিন্তু আল্লাহকে মানছে না। শেষ পর্যন্ত অনেক হাফেজ কোরআন, অনেক উলামায়ে কেরাম হাফেজদেরকে নিয়ে দলে দলে দাঁড় করায় দিয়া কোরআনের তেলাওয়াত শুরু করে দিয়েছে। শেষ পর্যন্ত আসে কোথায়? আল্লাহ তাআলার কোরআনের কাছে মাথা নত করতে হয়। তারা যখন দেখছে আমাদের কোনো কথায় কাজ হচ্ছে না, আমাদের কোনো চেষ্টায় কাজ হচ্ছে না, তখন ওরা বুঝতে পারছে এটা একটা ঐশী শক্তি, এটা আল্লাহ প্রদত্ত শক্তি, এছাড়া আর কিছু না। করোনা ভাইরাস যখন এসেছিল তখনও তাদের এখানে চিকিৎসা করার সুযোগ পায় নাই, ধরছে আর উপরের 20 তলা থেকে লাফাইয়া পড়ে শেষ, মাথা ঘুরে পড়ছে শেষ। চিকিৎসা করার শক্তি তো নাই, সবাই তো পাচ্ছে না। যখন শেষ কোনো প্রচেষ্টায় কাজে লাগছে না, তখন তারা সংসদে কোরআন তেলাওয়াত দিয়ে অধিবেশন শুরু করেছিল। শেষ পর্যন্ত আল্লাহ তাআলার কোরআনের কাছে আসে, আল্লাহর হুকুমের কাছে মাথা নত করে যখন সেরে যায়, তখন আবার শয়তানের পথে চলতে শুরু করে। তাহলে বিশ্বাস স্থাপন করতে হবে এই ক্ষমতা একমাত্র আল্লাহ, এই ক্ষমতা একমাত্র আল্লাহ। মানুষ এটাকে নিয়ন্ত্রণ করতে পারে না, লাগাইতেও পারে না। মানুষ ইব্রাহিম, আপনারা দেখেন আমাদের মিল্লাতে আবিকুম ইব্রাহিম, আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতাকে ইব্রাহিম খলিলুল্লাহ, তাকে যখন আগুনে ফেলানো হয়েছিল, তার আগুন নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতা আইসা বলবো 2 দল ফেরেশতা। কয় দল? 2 দল ফেরেশতা। এক দল হলো দুনিয়ায় যারা বৃষ্টি দেয়, পানি দেয়, আরেক দল হলো দুনিয়ায় যারা বাতাস দেয়। কয় দল? 2 দল। এই 2 দলের মধ্যে এক দলে দুনিয়ায় কি দেয়? পানি। এক দলে কি দেয়? পানি। আরেক দলে দেয় বাতাস। এই 2 দলে আয়েশা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, আমাদের আব্বাজানের কাছে আয়েশা বলল, ইব্রাহিম আপনি যদি আমাদের কাছে সহযোগিতা চান তাহলে আমরা আপনার আগুন নিভিয়ে দেব। আমরা এক দলে বাতাস দেব, এক দলে পানি দেব। সহযোগিতা করার সিস্টেম আছে না নাই? হ্যাঁ, আমরা অনেক সময় বিপদ দেখলে বলি আমার কাছে যদি সাহায্য চান তাই করতে পারি, আছে না? এটা ওখান থেকে শিক্ষাটা আছে। ফেরেশতারা এসে বলল, যদি আপনি আমাদের কাছে সাহায্য চান, সহযোগিতা চান, তাহলে এক দলে বাতাস দেব, এক দলে পানি দেব, দিয়ে নিবাবো। আপনারা এখন দেখেন আমাদের চোখের সামনে এরা বলছে, আমেরিকা বলছে শয়তানে বাতাস দেয়, আগুন নিভাতে পারি না। অথচ আমাদের আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ পানি নিবানোর জন্য বাতাসবাহী ফেরেশতার দল আসছিল, আগুন নিভাতে না জ্বালাতে, নিভাতে। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিল, না, তোমাদের কাছে কেন সাহায্য চাবো, যিনি তোমাদের স্রষ্টা তিনি তো দেখছেন। আমি সাহায্য চাইবো কেন? তোমরা তো সৃষ্টি, আমি স্রষ্টার কাছে চাই। স্রষ্টা যদি মনে করেন আমাকে পুরালে তার খুশি, আমি আলহামদুলিল্লাহ। আর যদি বলেন আমাকে বাঁচাইলে তার লাভ খুশি, তাহলে আমি আলহামদুলিল্লাহ। তিনি যেটা চান এই কথা বলেছিলেন। তো আসছিলেন আগুন নিভাইতে কয় দল? একটা বাতাসবাহী দল, যারা বাতাস দিয়ে আগুন নিভাবে। আর এখন ওরা বলছে শয়তানে বাতাস দেয়, আগুন জ্বলে। একটু নিভায়, প্রচেষ্টা করে অনেক কষ্ট করে নিভায়, একটা বাতাস আসে, এর থেকে বেশি আরো আগুন জ্বলে। আচ্ছা, বাতাসবাহী আমাদের পিতার আগুন নিভাইতে আইয়ে আর তারা বাতাস দিয়ে আগুন বেশি জ্বালায়, কারণ তারা মুশরিক। কারণ কি? তারা মুশরিক, তাদের ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস নাই। তারা মনে করে শয়তান করে সব। নাউজুবিল্লাহ। এই জন্য আমি বললাম আমাদের মেরাজের প্রথম 14 দফা কর্মসূচির মধ্যে প্রথম কর্মসূচি হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না।
আল্লাহ পারেন না এমনটাও বলা যাবে না, আল্লাহ পারেন না এমনটাও বলা যাবে না। ছোট করে পারিবারিক সামাজিক কিছু উদাহরণ আছে আমাদের এলাকায়। আমি ছোটবেলায়, মানে বেশি ছোট না, মিডিয়াম, তখন পড়ালেখা করছি, তখন দেখেছি একজনের দুইজন সন্তান, স্ত্রী মারা গেছে। মারা গেলে এলাকার লোকেরা, কিছু লোকেরা বুদ্ধি পরামর্শ করছে, দুইটা সন্তানের লোকে এখন যদি বিয়ে করায় সৎমা আসে, আর এই সৎমায় তো আবার নিজের সন্তানের দিকে তাকায় থাকবো, হ্যাঁ এটা না কইলে আমরা একটা কাজ করি, যে মহিলার ঘরে বাচ্চা হয় না ওই রকম একটা মহিলা তারে বিয়ে করে, ওই রকম একটা মহিলা বিয়ে করাই দিই। এখন চেষ্টা করে সমাজের লোকেরা এমনই করছে, এমনি 20 বছর 15 বছর সংসার করে বাচ্চা হয় না দেখা স্বামীর ঘর থেকে বিতাড়িত হয়েছে। এখন আল্লাহর হুকুম, তারা ওই মহিলারা যে কি করছে, দেখা পছন্দ করে বিয়ে করে আছে। বিয়ে করে আমার পরের বছর আল্লাহ একটা সন্তান দিয়ে দিচ্ছে। 15 বছর সংসার না করাতে কি করলো, সংসার থেকে বিদায় করে দিল, তালাক দিয়ে দিচ্ছে। অথচ এখানে এসে 1 বছরে কি ওই যে আল্লাহ পারে না পৃথিবীতে, এমন দুনিয়ায় আখেরাত কোথাও কোনো কিছু নেই যে আল্লাহ পারে না। এই বিশ্বাসটাই, এই চিন্তাটাই করা যাবে না। আল্লাহ সব কিছু পারেন, সব ক্ষমতার অধিকারী তিনি এবং করেন। তো আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না। টাকাওয়ালা হোক, পয়সাওয়ালা হোক, সম্পদওয়ালা হোক, আমরা যত রকমের হোক না কেন, হয়তো বা একটু ধৈর্য ধারণ করতে হয়, হয়তো বা একটু ধৈর্য ধারণ করা লাগে, একটু সময় নেওয়া লাগে, কিন্তু আল্লাহ ঠিকই। আমাদের একজন বক্তা আছে, আপনারা সবাই চিনেন, মুস্তাক ফয়জী সাহেব, হ্যাঁ, ওই কাটারপাড়া আসছিল, বয়ানে গেলাম, যাইলে উনি বললেন যে আমরা চাইছিলাম সে ক্ষমতার থেকে নেমে যায়। আমরা চাইছিলাম কি, ওনার বয়ান আমি কপি করতেছি, উনি বলছেন আমরা চাইছিলাম উনি ক্ষমতার থেকে নেমে যাক। আল্লাহ এত অল্প শাসকে, ক্ষমতার থেকে না, এমনি ক্ষমতার থেকে যাইব না, দেশ থেকে যাইব। তাহলে আল্লাহর কাছে যদি ধৈর্য ধারণ করে আর আল্লাহর কাছে চায়, তাহলে আল্লাহ বেশি দেয় না কম দেয়? যা চায় তার থেকে বেশি দেয়। ঠিক আছে? সমস্ত আলেমরা, সমস্ত মানুষগুলো, মুসলমানেরা চাইছিল যে এই জালিম সরকারের পতন হোক, চাইছিল না? ক্ষমতা থেকে যাক। কিন্তু শুধু আমরা চাইছিলাম এমনি আসন ছাড়ো, ক্ষমতার থেকে নামো, কিন্তু আল্লাহ তোরা ধৈর্য ধারণ করেছিস, অত্যাচারের শিকার হয়েছিস, তোদেরকে আমি এতটুকু দিয়ে শান্ত নয়, আমি তোদেরকে আরো বেশি দেবো, দেশ ছাড়তে বাধ্য করেছি। উদাহরণ দিলাম, আল্লাহ চাইলে আমরা যা চাই তার থেকে কি দেয়? বেশি দেয়। শুধু একটু সময় নিতে হয়, ধৈর্য ধারণ করতে হয়। ওটা আমার মূল উদ্দেশ্য না, আমি কথাটা উদাহরণ দিলাম। এখন আমরা 2 নাম্বার যে কর্মসূচি, সেটা মা বাবার সাথে সদ্ব্যবহার করব। 2 নাম্বার কর্মসূচি। 1 নাম্বারটা গেল, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নাম্বার কর্মসূচি হলো মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। এটা তো আগে আলোচনা করে গেছি। 3 নাম্বার আলোচনা, এটা হলো 23 নাম্বার আয়াত, 23-24 নাম্বার আয়াত, 23-24 নাম্বার আয়াত সূরা বনী ইসরাঈলের। এরপর 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন নিজের অপরাধের জন্য তওবা করতে হবে। নিজের অপরাধের জন্য তওবা। মেরাজের এই যে রজব মাসের শিক্ষা, এটা আল্লাহ রাসূল মেরাজ থেকে এসে 14টা কর্মসূচি আমাদের মধ্যে দিয়েছেন। এগুলা সূরা বনী ইসরাঈলের 22 নম্বর থেকে 37 আয়াত পর্যন্ত এই 14টা কর্মসূচি এখানে আছে। সরাসরি সূরা বনী ইসরাঈল আছে, আপনারা কোরআন শরীফ পড়ে কেউ করবেন এগুলো। 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কি, যে তোমরা নিজের অপরাধের জন্য কি করবে? তওবা করবে। নিজের অপরাধের জন্য তওবা করবে। তওবা আমাদের মধ্যে আছে না নাই? আপনি জানেন, যখন আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, 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 হে আল্লাহ আমি তওবা করলাম, তওবা মানে ফিরে আসা। তওবা মানে কি? ফিরে আসা আল্লাহর কাছাকাছি, আল্লাহর কাছাকাছি। আল্লাহ তাআলা তওবাকারীকে খুব পছন্দ করে, খুব পছন্দ করে। আমি গত বছর আলোচনা করেছিলাম আপনাদের সাথে যে হাঁটতে বইতে সব সময় তওবা করবেন, ইস্তেগফার পাঠ করবেন, ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফারে রিজিক বৃদ্ধি পায়, ইস্তেগফারে কামাই রুজিতে বরকত হয়, ইস্তেগফারে চোখের জ্যোতি বাড়ে, ইস্তেগফারে কানের শ্রবণ শক্তি বাড়ে, মস্তিষ্কের ব্রেন শক্তি বাড়ে, হায়াত বাড়ে, রিজিক বাড়ে, স্বাস্থ্য সুস্থতা আসে। ইস্তেগফারের কারণে পৃথিবীর যত সমস্যার সমাধান আল্লাহ তাআলা তার তরফ থেকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। কি করলে? ইস্তেগফার। সবচেয়ে বড় কাজটি হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাঁটতে বইতে আপনি করতে থাকেন। আমরা গুনাহ করি না, পাপ করি না, এমন কিছু নাই। আপনি দেখেন, আমরা এই এমন সমাজের মধ্যে 100 মানুষের মধ্যে মনে করেন 40 জনে বিড়ি খায়। কথাটা বুঝাই, আমি একটা উদাহরণ দিই। বিড়ি খাওয়া নেওয়া লাগবে না, আমরা রাখবি না।
40 জনে বিড়ি খায় আর 60 জনে খায় না, 60 জনে খায় না, না হয় 30 জনে খায়, 70 জনে খায় না। আমি বুঝাইতেছি বেশিরভাগ কি খায় না, খায় না? 70 জনে খায় না, 30 জনে খায়। তাহলে বেশিরভাগ খায় না, বেশিরভাগ কি না খায় না, 30 জনে খায়, 30% এরা খাইয়া ধোয়া অর্থাৎ এটার যে অবশিষ্টটা উচ্ছিষ্টটা ফালায় না গিলে ফেলে? বাইরে ফালায়, বাইরে। আপনি উচ্ছিষ্টটাও ফালায়, ধোয়াটাও কি করে, এটাও একটা উচ্ছিষ্ট, উচ্ছিষ্ট এটাও কি করে বাইরে ফালায়। এটা আবহাওয়ার সাথে মিশে যায়, কি করে আবহাওয়ার সাথে মিশে যায়। এই আবহাওয়া আপনি নাক দিয়ে নিচ্ছেন তো, হ্যাঁ? বাকি 70 জন কি বাকি রয়েছে বলেন? বাকি 70 জনের বাকি নাই। তাহলে বিড়ি খাওয়া ছাড়া একজনও হিসাবটা করতে গেলে একজনও বিড়ি খাওয়া ছাড়া নাই। ইমাম সাহেব বলেন, আর পীর সাহেব বলেন, মাওলানা সাহেব বলেন, মুফতি সাহেব বলেন, কেউ বাদ নাই। সবার নাক দিয়ে বিড়ির ধোয়ার শ্বাস আমরা কি করছি, নিচ্ছি। কেন হলো? এই 30 জন খাওয়ার কারণে। ঠিক অপরাধটা এরকম, অপরাধটা পাপটা কি এইরকম। যদি কেউ বলেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় কোরআন তেলাওয়াত করি, সকালবেলা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করি, তাহলে কি এগুলো করবেন না? করবেন। তবুও আপনার দ্বারা কিছু না কিছু পাপ হচ্ছে। কারণ হলো আপনি সমাজে চলছেন, এখানে একটা অপরাধ হচ্ছে, আপনার শক্তি নাই, আপনি বাধা দিতে পারতেছেন না, অথবা শক্তি আছে গ্যাঞ্জামের ভয়ে যাচ্ছেন না, আপনি অপরাধের সমান অপরাধী। আপনি ভাবছেন না যে আপনি অপরাধ, আপনি ভাবলেন জেনা করছে তার গুণায় তারে যাইব। আপনি যে বাধা দিলেন না চুরি করছে, আপনি যে বাধা দিলেন না ডাকাতি করছে, আপনি যে বাধা দিলেন না অন্যের হক মারছে, অন্যের মাথায় বাড়ি দিছে, আপনি বাধা দেন নাই, কিছু করেন নাই, তারা হাত দিয়েও বাধা দেন নাই, মুখ দিয়েও না, তারা কিছুই বলেন নাই। আপনি বলছেন আপনার ক্ষমতা আছে বলার, কিন্তু বলেন নাই। আপনি বললেন আমি 5 ওয়াক্ত নামাজি, হাজি সাহেব এসবে কান দেওয়া, এসবে হাত দেওয়া, এসবে কথা বলার সময় আমার নাই। আপনি খুব সাধু ব্যক্তি, নিজের পরিচয় দিলেন, কিন্তু এই চুরি করার অপরাধ আপনার আমলনামায় উঠে গেছে। কেন? ক্ষমতা থাকা সত্ত্বেও কেন বাধা দিলেন না? আপনার বাধা দেওয়ার ক্ষমতা আছে, ক্ষমতা আছে, তবুও বাধা দিলেন না। কেন? আপনি সাধু। কেন? আপনি সাধু। নিজে 5 ওয়াক্ত নামাজি, হাজি সাহেব, গাজী সাহেব, এটা সাহেব, ওটা সাহেব, হ্যাঁ, বাধা না দেওয়ার কারণে অপরাধ। তাহলে এই জন্য আমি তওবার কথা বুঝাচ্ছি, এই জন্য আপনাকে তওবা করতে হবে। যদিও আপনি ফরেজগার, যদিও আপনি কি বুজুর্গ, তবুও তওবা করতে হবে। কারণ একজন অপরাধ করেছিল, এটার অপরাধ আমি বাধা না দেওয়ার কারণে আমারও হয়েছে। যদিও অপরাধ আমি সরাসরি না করছি, তবুও তওবা করতে হবে। কথাটা বুঝতে পারছি? তওবা এই জন্য আমাদের করতে হয়। অপরাধ না করলেও অপরাধী হই অনেক কাজে। আপনি নামাজ পড়তে এসেছেন, আপনার ছেলে, আপনার নাতি ফজর রক্ত ঘুমায় 7টা পর্যন্ত, 8টা পর্যন্ত, রাতের 1টা 1টা পর্যন্ত, 2টা পর্যন্ত মোবাইল টিপছে। ঠিক বা ঘুমের থেকে ওঠে 7টা 8টা বাজে, আসেনি? আমরা মেহনত করে কি কমো? বর্তমান যুগে অনেক হাফেজ আলেমরা এই দোষা, আলেমরা আল্লাহ মাফ করুক তাদেরকে, হেদায়েত করুক। অনেকের তো অনেক নাজানা ব্যক্তিও এরকম আছে, কিন্তু ফজরের রক্ত উঠবো তো দূরের কথা, দিনের 8টা বাজে 9টা বাজে ঘুম থেকে উঠে, উঠার পরে ফজরের খবর নাই। আপনি সাধু ব্যক্তি, হাজি সাহেব মানুষ, মুরব্বী মানুষ, চুপচাপ উঠা হুজু কইরা মসজিদে আইয়া আর নামাজ পড়ছেন, ফজরের নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, জিকির করতে করতে দিল পরিষ্কার করে বলাইছেন, কিন্তু আপনি যে আপনার নাতিরে ডাক দিলেন না, আপনি ডাক দেওয়া ফরজ ছিল। ডাক দেওয়া কি ছিল? ফরজ ছিল। আপনাকে বলা হয়েছিল নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কি করো? প্রতিষ্ঠা করো। আর আপনি গোপনে সাধু হইতেছেন, গোপনে। হ্যাঁ ঘুমাইতেছে 7টা পর্যন্ত আপনার ঘরে ঘুমায়, আর আপনি এখানে এসেন সাধু হইয়া জিকির করে দিল কলম পরিষ্কার করে দেবেন। লাভ হয়েছে? এই জন্য তওবা করতে হবে। বুঝতে পারছি? এই জন্য আপনাকে নামাজি হইয়াও, পরহেজগার হইয়াও, বুজুর্গ হইয়াও কি করতে হবে? তওবা করতে হবে। কারণ আপনার দ্বারা এরকম পাপ হচ্ছে, যারা করছে বাধা না দেওয়ার কারণে, যারা করছে প্রতিরোধ না করে তোলার কারণে আপনার দ্বারা পাপ হচ্ছে। রাষ্ট্র অপরাধ করছে না, রাষ্ট্রের লোকগুলা ক্ষমতায় বৈশা বৈশা অপরাধ করছে, আমরা সাধারণ মানুষ গুণা করতে বাধা দিতে পারছি না, ভয়ে। বাধা দিলে সমস্যা হবে, বাধা দেওয়া জরুরি। এইটা যে বাধা দিলাম না, এই জন্য রাষ্ট্রের এই তাদের কারণে আমাদেরও কিছু অপরাধ হচ্ছে, আমরা কষ্ট দেওয়ার কারণে। এই জন্য তওবা করবেন। আর তওবা কি কি কারণে করবেন? আপনি বলবেন আমার কোনো গুনাহ নাই, তওবা করবো কেন? না, গুনাহ নাই এমন কি আছে? গুনাহ নাই এমন কি আছে? একজন ব্যক্তি ছিলেন, যার তিনি ছিলেন কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগে পিছের গুনাহ আল্লাহ তাআলা অগ্রিম মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
অগ্রিম কি করছে? সাফ করে দিয়েছে। তিনি প্রতিদিন 100 বার, কেউ বলেছেন 200 বার তওবা করতেন। সুবহানাল্লাহ। 100 বার বলতেন, তওবা করতেন আল্লাহর দরবারে। তাহলে কি তিনি পাপের জন্য করতেন? কেন করতেন? হ্যাঁ, আমার চোখের দেখায় আরেকজন অন্যায় করছে, জেনা করছে, আমার চোখের দেখায় আরেকজন চুরি করছে, আমার জানা মতে আরেকজন অপরাধ করছে, আরেকজন পরের হক খাচ্ছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, আরেকজনের অপরাধগুলো জেনায় লিপ্ত হচ্ছে। হ্যাঁ, এই কাজগুলো আমার চোখের দেখায়, আমার এরিয়ায়, আমার এলাকায়, আমার আয়ত্তের ভিতরে অথবা আমার আয়ত্তের বাহিরে, আমি যেই সময়ে জীবিত, যেই সময়ে আমি শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই সময়ে অপরাধগুলো হচ্ছে। এই সময়টার জন্য আমি আল্লাহর দরবারে তওবা করছি। বুঝে আসছে? এই সময়টায় আমি জীবিত আছি, এই সময়টায় আরেকজন অপরাধ করতেছে, এই জন্য আমি তওবা করছি। আমি যেই সময়টায় শ্বাস নিচ্ছিলাম, এই সময়টাই আরেকজন কি করছে? আপনি আযান দিচ্ছেন, বলছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, আরেকজন প্রস্রাব খায়খানায় বসে আছে। বসে আছে কিনা? কি করছে সে? অপবিত্র কাজ করছে। কথা বুঝাচ্ছি আর কি। আপনি কি করছেন? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আল্লাহু আকবার, আল্লাহ মহান বলে চিৎকার করে ডাক দিচ্ছেন বড় বড় সুর করে, আরেকজন জেনায় লিপ্ত। বুঝে আসছে? এই জন্য আমি আল্লাহু আকবার বলনেওয়ালা, হাইয়া আলাস সালাহ বলনেওয়ালা, হাইয়া আলাল ফালাহ বলনেওয়ালা তওবা করতে হবে। এই সময়টা আমি অপরাধ করছি না, অন্য ন্যায় কাজ করছি, আল্লাহ তাআলার খুশির জন্য আরেকজন অপরাধ করতেছে, এই সময়টার কারণে তওবা করতে হবে। এই জন্য তওবা খুব জরুরি। তওবা কি জরুরি? তওবা কি নিজের জন্য না সবার জন্য? সবার জন্য। তওবা শুধু নিজের জন্য না, পরিবারের জন্য, আপনজনের জন্য। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপ না থাকা সত্ত্বেও কি করেছেন? 100 বার প্রতিদিন তওবা করেছেন। প্রতিদিন 100 বার তওবা করেছেন। তার পাপ নাই, তবুও কি করলেন? তওবা করলেন। এই জন্য তো আমরা তো পাপী, আমরা কি করব? তওবা করব। তওবা হলো 3 নাম্বার কর্মসূচি মেরাজের, রজব চাঁদের মেরাজের 14টা কর্মসূচির মধ্যে 3 নাম্বার কর্মসূচি হলো তওবা করা। সময় ভুলাতে পারবো না। 4 নাম্বারে হলো আত্মীয় স্বজনের হক অধিকার দেওয়া। আত্মীয় স্বজনের অধিকার দিতে হবে। এই বিষয়ে কিছু আলোচনা হয়েছে, আবার ইনশাআল্লাহ ভবিষ্যতে হবে। আপনজন আত্মীয় স্বজন যারা আছে তাদের হক অধিকার যেটা আছে বুঝে বুঝে আমরা তাদের কাছে পৌঁছে দেবো। শুধু টাকা পয়সা নয়, একসময় দাওয়াত দিয়ে খাওয়ানো একটা অধিকার থাকে। কি করানো? একসময় সালাম কালাম দেওয়া, হাদিয়া তো পাঠানো, এটাও একটা অধিকার থাকে। অনেক বড় লোকরা পয়সাওয়ালারা আছে, ফকির মিসকিন রে অথবা এলাকার কোন গরিব মিসকিন রে 100 টাকার জায়গায় 1000 টাকা দেয়, 5000 টাকা দেয়, দিয়া নিজের মানুষের কাছে পরিচয় করে আমি দানবীর। তার আত্মীয় না খাই আমার খবর নাই না, এরকমও আছে। আত্মীয় আপনজন, একটা ঘর নাই, একটা টয়লেট নাই, একটা টিউবওয়েল নাই, কত কষ্ট করে। আর হ্যাঁ, আরেক জায়গায় 10,000 টাকা মাইকের সামনে মাহফিল হইয়া 50,000 টাকা দান কইরা নাম কয় অমুক হাজি 50,000 টাকা। এটা কি বাস্তব না অবাস্তব? নাম কয়, লেখাই যায়, কিন্তু তার একজন আত্মীয়ের বাড়িতে একটা টিউবওয়েল নাই, একটা মেয়ে বিয়ে দিতে পারছে না, একটা সন্তান পড়ালেখা করাতে পারছে না। এরকম আছে। বারবার হজ করে পাশের ঘর আপন আত্মীয় স্বজনের মধ্যে কেউ একজন ঠিক মতো খাবার খেতে পারে, এরকম থাকতে পারে। আপনাদের এলাকায় নাই, মাশাআল্লাহ আপনারা খুব ভালো আছেন। ও যে কোনো এলাকায় থাকতে পারে, যদি থাকে তাহলে আমরা একটু হক হলো তাদের অধিকার, তাদেরকে হক আদায় করে দেওয়া, তাদের অধিকার ফিরিয়ে দেওয়া। এটা হলো আপনার আত্মীয় স্বজন 4 নাম্বার কর্মসূচি মেরাজের 4 নাম্বার কর্মসূচি। 5 নাম্বার কর্মসূচি হলো অপব্যয় না করা। অপব্যয় আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআন আয়াত নাযিল করেছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যিনি অপব্যয় করেন নিশ্চয়ই তিনি শয়তানের ভাই। শয়তানের কি ভাই? অপব্যয় তো বুঝেন, অপব্যয়। হ্যাঁ, আপনার মনে করেন আপনি এখন দোকানে গেছেন, গিয়া বসছেন, আপনার পেটে ক্ষুধা আছে, একটা রুটি খাইলে আপনার পেট ভরে যাবে, অথবা 2টা রুটি খাইলে আপনার পেট ভরবে, একটা কলা খাইলে পেট ভরবে। কিন্তু আপনি কি করলেন? 4টা-5টা কলা, 4টা-5টা রুটি নিয়ে কিছু খাইলেন, কিছু ফেলে দিলেন, কিছু সেদিক বলেন, মানুষকে বুঝাইলেন আমি বড় লোক। অপব্যয়। আমাদের একজন শায়েখ, আমাদের একজন ওস্তাদ, ঢাকার এক মাদ্রাসা, আমি নাম বলি না, উনার আমল আল্লাহু আকবার, ফরিদাবাদ মাদ্রাসার শিক্ষক। ওনার আমল দেখে মাঝে মধ্যে অনেক ওনার বাবা বলেছিল, ওনার বাবা জন্মদাতা বাবা বলেছিল, যদি তুমি আমার সন্তান না হতে আমি তোমার পায়ে হাত দিয়ে সালাম করতাম।
অজু করে বদনা দিয়ে অজু করে পানি, এই অল্প একটু পানি আছে, বলছে এই পানিটা অজুর যে ইয়ে আছে আপনাদের হাউস করা আছে, এই পানিটা হাউসে নিয়ে রেখে আসো। জিজ্ঞাসা করা হলো ছাত্র, হুজুর এই পানিটা ঢাললে আর কি হবে? বললে এইটাই বাইরে ফেলাইলে অপব্যয় হবে। এটাই কি হবে? অপব্যয় হবে। আপনি অপব্যয় কারে বুঝেন? আমরা 1 বদনা পানির জায়গায় 10 বদনা ঢাললে এটাও কি অপব্যয়। যেটুকু লাগবে তার বেশি ফালাইলে, 2টা টিস্যু লাগবে, 10টা টিস্যু লইয়া নিয়ে ইচ্ছা মতো সিরিয়ে বিড়িয়ে ফালাইলাম, মানুষকে দেখাইলাম আমি ব্যবহার করছি। উদাহরণ দিচ্ছি। এরকম যে কোনো ব্যাপারে এগুলা কি অপব্যয়। অপব্যয়, যেটা প্রয়োজন নাই সেটা করা, যেটা প্রয়োজন নাই এটা করা, অথবা প্রয়োজনের অতিরিক্ত করা, এটা করা যাবে না। 6 নম্বরে হকদারের হক আদায় করা, যার যেটা হক আপনার উপরে আছে সবগুলো আদায় করে দেওয়া। 7 নম্বর, এটা হলো সূরা বনী ইসরাঈলের 28 নম্বর আয়াত। অপব্যয় না করা, এটা হলো 27 নম্বর আয়াত। তারপরে 7 নম্বরে কৃপণতা না করা, বেহিসাবি না হওয়া। এখানে 2টা বিষয় সূরা বনী ইসরাঈলের 29 এবং 30 নম্বর আয়াতের মধ্যে এসেছে। 2টা বিষয়, একটা হলো কৃপণ না হওয়া, আর একটা হইল কি বেহিসাবি না হওয়া। কৃপণ হওয়া যাবে না, বেহিসাবিও হওয়া যাবে না। কৃপণ না হওয়ার মানে বুঝি আমরা ইচ্ছা মতো কি হাত খুলে দেওয়া, দান করা বা যে কোনোটা কিছু করা, কঞ্জুস না হওয়া। হ্যাঁ, কিন্তু তার মানে আমার এই নয় যে বেহিসাবি, এটাও করা যাবে না। অর্থাৎ যা প্রয়োজন তাই করতে হবে। এটা হলো সূরাতুল বনী ইসরাঈলের 29-30 নম্বর আয়াত। এটা শিক্ষাটা কিসের? মেরাজের কর্মসূচি। 14টা কর্মসূচির একটা। তারপরে দরিদ্রতার ভয়ে সন্তান হত্যা না করা। দরিদ্রতার ভয়ে সন্তান হত্যা আমাদের দেশে আছে না নাই? বলতে পারবেন এটা কি? এটা সূরাতুল বনী ইসরাঈলের 31 নম্বর আয়াত। সূরাতুল বনী ইসরাঈলের 31 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেছেন তোমরা দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করো না। বলে হুজুর সন্তান কি কেউ হত্যা করে? বলেন তো করেনি? করে। যে এটা ভূমিষ্ঠ হওয়ার আগে আমরা কি করি? বিভিন্ন পদ্ধতি এটা সেটা দিয়ে শেষ করে দিই। এই কথাটা বোঝানো হয়েছে এখানে। এটা করা যাবে না। এটা শিখিয়েছেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেরাজ থেকে এসে এই কর্মসূচি দিয়েছেন, এটা করবে না, আজ থেকে এটা পালন করবে। দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা যাবে না। তারপরে জিনা ব্যভিচারের কাছেও যাওয়া যাবে না। জিনা ব্যভিচারের কাছেও যাওয়া যাবে না। একজন জিনা করছে, আপনি মজা করে শুনছেন, মজা করে গল্পটা শুনছেন, অথবা তার সাথে খাতির করে এই বিষয়টা ভালো করে জানার চেষ্টা করছেন, এইটাকে বলছে কাছেও যাওয়া যাবে না। এই বিষয়টা ইন্টারেস্ট নেওয়া যাবে না, মজাও লওয়া যাবে না। জেনা হয়, জেনার ঘটনা, জেনার মতো শব্দ ব্যবহার করে বর্তমান যুগে বেশি, তাই না? গানের মাধ্যমে, বিভিন্ন কবিতার মাধ্যমে, বিভিন্ন আবৃত্তির মাধ্যমে এগুলো বর্তমান ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটে পাওয়া যায়। এগুলার কাছেও কানে নেওয়া যাবে না। জেনা বহুত রকমের আছে। কান দিয়ে জেনা হয়, চোখ দিয়ে জেনা হয়, মস্তিষ্ক দিয়ে জেনা হয়, হাত দিয়ে জেনা হয়, মুখের কথা দিয়ে জেনা হয়। হ্যাঁ, এটার কাছেও কি করা যাবে না? যাওয়া যাবে না। সূরাতুল বনী ইসরাঈলের আয়াত নাম্বার 32। অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অন্যায়ভাবে কাউকে হত্যা করলে, একজন ঈমানদারকে হত্যা করলে তামাম দুনিয়ার ঈমানদার মানুষকে হত্যা করে ফেলা হয়। কি কয়? একজনকে যদি আপনি হত্যা করেন অন্যায়ভাবে, তামাম মানুষকে হত্যা করার অপরাধ আপনারা মনে করবেন। কত অপরাধ! অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। সূরাতুল বনী ইসরাঈল আয়াত নাম্বার 33। 34 নম্বরে এতিমের সম্পদের কাছে না যাওয়া। এতিমের সম্পদের কাছে না যাওয়া। খাওয়া তো দূর কথা, সম্পদের কাছে যাইতো না করছে। কার? যারা এতিম, যারা এতিম তাদের সম্পদের কাছেও যাওয়া যাবে না, দখল করা তো দূরের কথা। আয়াত নাম্বার 34 সূরা বনী ইসরাঈলের 35 নম্বর আয়াত। মাফে কম দেওয়া যাবে না। মাফে, এই বিষয়ে কিছু আলোচনা ছিল, সবাই তো বানাই পারতেছি না। এই বিষয়ে কিছু আলোচনা ছিল। মাছ বিক্রেতার কাছে গেলে, বর্তমানে কিছু মাছ আছে, আমি অনেক আগে শহরে এক মুরগি ফার্মের ব্রয়লার মুরগি বিক্রেতার কাছে কিছুদিন বেড়াইছিলাম, থাকছিলাম। তো তিনি কিনে 90 টাকা, 100 টাকা কেজি, বেচে 100 টাকা কেজি। খেয়াল করে একটা সময় আমি যতক্ষণ ছিলাম ততক্ষণের কথা বলতেছি, সারাক্ষণ তো এরকম করছে কিনা সারা জীবন সেটা তো আমি জানি না। যতক্ষণ ছিলাম 3-4 দিন তার কাছে আসা যাওয়া করছি, আমি ওখানে বেড়াতে গেছিলাম। তো গেলে দেখলাম কিনছে পাইকারি, ওই যে গাড়ি দিয়ে নিয়ে আসে, আইনা তার দোকানে সাপ্লাই দিল, খাতার হিসাবে লিখলো 100 টাকা কেজি। এখন সে খুচরা বিক্রি করতেছে 100 টাকা কেজি। আমি তখন বললাম ব্যাপারটা কি? তো তুই দোকান ভাড়া দিবি কোথা থেকে, কারেন্ট বিল এটা সেটা কর্মচারী বিল কোথা থেকে দিবি?
বলে হবে। এই হবে হিসাবটা আমার বুঝে আসে না। তখন আমি বৈশা ক্যাশে বইলাম, বইরা বললাম আমার এটা বোঝা, আমি ভবিষ্যতে ব্যবসা করতে পারি, ভবিষ্যতে ব্যবসা করতে পারি। এই কথা বইলা তারা বুঝাইতো না, বলে এখন না, আমার ব্যবসা কিনা শেষ হোক, 2-3 ঘন্টা পরে সাফ হয়ে যাবো সব, তারপরে বুঝাবো। আমি এটা না বুঝাই দোকান থেকে বাইরে বাজাইবো না। বা ঠিক আছে, ব্যবসা কিনা শেষ, দেখাইলো আমার 2500 টাকা আজকের সালাম থেকে লাভ হয়েছে। আপনি বললেন তো কিনলো কত? 100, বেচলো 2500 টাকা থেকে আসলো, এক গাড়ি মানে থেকে। আমার মাথায় খেলবে, আপনি বলেন আপনাদের মাথায় ধরবে? কিভাবে সম্ভব? তখন সে আমাকে বোঝাচ্ছে, এই দেখো একটা পলিথিনে নিল, পলিথিনে মুরগির যে অনেকটা সিলাইয়া দিছে না, চামড়া টামড়া সিলাইয়া রাখছে, ওগুলা একটা পলিথিনের মধ্যে উঠাইলো, উঠাইয়া বললো 100 টাকা কেজি। তো বলে দেখেন এই প্যাকেটটা সে উঠাইলো, উঠাইয়া এই এখানে রাইখা যে পাল্লাটা কি করে ওজন তো মাপে মিটার ডিজিটাল, এটার মধ্যে উঠাইয়া এই পলিথিনটা ধরে একটু টান দিল সামনের দিকে, শেষাইয়া খালি দিয়া হয় কি কইরা শেষাইয়া টান দিল, শেষাইয়া টান দিলে 80 গ্রাম বেশি হলো। দেখেন ব্যবসা কোথায়? শেষাইয়া টান দিল 80 গ্রাম বেশি, বললো 1 কেজি মালে 80 গ্রাম বেশি হয়েছে নি? বললাম হ। 1 কেজি মালের দাম যদি 100 টাকা হয়, 80 গ্রামের দাম কত? 8 টাকা আইসি নেই। আবার আরেকবার দেখো, আরেকবার দেখাইলো, আবার টান দিল, টান দিয়ে আবার এর উপরটা ফু দিল, 120 গ্রাম হলো। কয় গ্রাম? আমার চোখের দেখা কথা, বাস্তবতা, আমি শুনছি না, এটা আমি নিজের সাথে আমাকে সেই শিখাচ্ছে ব্যবসা। হ্যাঁ, এইরকম অনেক মানুষের সাথে বাস্তবতা, এই যে ওয়াজ, এগুলোই মাফে কম দিতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এটা সূরা আয়াত, সূরা বনী ইসরাঈলের আয়াত নম্বর 35 বলছে মাফে কম দেবে না। এখানে মাফে কম দিয়া ব্যবসা করছে, সমান দিয়ে ব্যবসা করছে, রিগাল দিচ্ছে না। কি করছে? কিনলেও 100 টাকা, বিক্রিও 100 টাকা, ব্যবসা করলো এক গাড়ি মানে 2500 টাকা। আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এটা পরের হক নষ্ট করা হচ্ছে, পরের হক নষ্ট করা হচ্ছে। এগুলা করা যাবে না, এগুলা করা যাবে না। তারপরে আবার অনেকে ব্রয়লার মুরগির খাবার খাওয়াই দেয়। কি করে? খাবারের দাম 50 টাকা কেজি, মুরগির দাম 150 টাকা কেজি। বুঝে আসছে? 150 গ্রাম খাবার খাওয়াইলে ওই দিকটা বাইরে যায়, যত কিনলো তত বেঁচে যায়। এগুলো ফাঁকি ঝুঁকি করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো মাফ করুন। মাছ বিক্রেতা মাছ কিনে আনছে 200 টাকা কেজি, আইনা আবার 200 টাকা কেজি কইলে কাস্টমার ছাড়ে না। তার কারণ কি? কিছু বরফ, কিছু পানি এর সাথে মিক্স আছে। বরফটার দাম কিন্তু 200 টাকা কেজি নয়। এগুলা পাবলিক যিনি কাস্টমার, তাকে বুঝিয়ে দিতে হবে এখানে এত গ্রাম পানি আছে, তুমি নিবা কিনা। যদি সে বলে নেব, তাহলে দেওয়া যাবে, আর না হয় অন্যের হক নষ্ট করলেন। বুঝে আসে? মাফে কম দেওয়া যাবে না। যে বিষয়ে এলেম নাই, এই বিষয়ে তর্ক করা যাবে না। যে বিষয়ে এলেম নাই, এই বিষয়ে তর্ক করা যাবে না। অথচ সবচেয়ে বেশি আমাদের বর্তমান যুগে এটাই চলছে, এটাই চলছে। যারা ফেসবুক চালায় তারা সবাই মুফতি মুহাদ্দিস। কি কর? ফেসবুক যারা একটা আইডিয়া আছে, বাংলাদেশের একটাও ভাগ নাই হিন্দু, এটাও মুফতি ফতোয়া দেয় ফেসবুক আইডির মধ্যে। আছে নি? যেই বিষয়ে এলেম নাই, এই বিষয়ে তর্ক করা যাবে না, কথা বলাও যাবে না। শুধু একটা মাসআলার ব্যাপারে কথা বললে যদি কিতাবী ইলম না থাকে, তাহলে হাসরের ময়দানে বারবার জিহ্বাটাকে আগুনের কাছে দিয়ে কাটা হবে, একবার না, সব সময় কাটা, এই শাস্তিটা দেওয়া হবে তাকে। একটা ভুল কথা বলার কারণে, কথাটা সত্য, কিতাব থেকে জানেন নাই, কথাটা সত্য, কিতাব থেকে জানেন নাই, এই কারণে এই শাস্তি। আর যিনি জানেন না, যদি মিথ্যা হয়, তাহলে কি শাস্তি হবে? এটা হলো সূরাতুল বনী ইসরাঈলের 36 নম্বর আয়াত। 37 নম্বর আয়াতটা হলো দাম্ভিকতা করা যাবে না। নিজেকে নিয়ে গর্ব, বংশ নিয়ে গর্ব, টাকা পয়সা নিয়ে গর্ব, অহংকার, দাম্ভিকতা, আমি আমার থেকে বড় আর কেউ নেই, আমার কাছে সে কি কিচ্ছু না, এইরকম, এটাকে বলা হয় দাম্ভিকতা, তাই না? অনেক বিষয় আছে, অনেক আলোচনা ছিল, সময় শেষ হয়ে গেল, সময়টা অনেক বেশি খেয়ে ফেলছি, আপনারা মাফ করবেন আমাকে। সব শেষ করতে হচ্ছে, এটা না হয়তো হবে না। 14টা কর্মসূচি দিলাম, এগুলো ইনশাআল্লাহ আমরা পালন করার চেষ্টা করব। আমরা যেন আল্লাহ তাআলার দরবারে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে এই কর্মসূচি 14টা দিয়েছেন, আর এটা সূরা বনী ইসরাঈলের 22 থেকে 36 নম্বর পর্যন্ত এই আয়াতগুলোতে বলা আছে, একদম ক্লিয়ার। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সমস্তগুলো কোরআন, সরাসরি আয়াত নম্বরও বলে দিছি, আপনারা পরে পরে দেখবেন।
ঠিক আছে? আল্লাহ তাআলা যে ভুল ত্রুটি দুই একটা হতে পারে আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করেন আর সঠিক আমলগুলো করার তৌফিক দান করেন, আপনাদেরকেও সঠিক আমলগুলো করার তৌফিক দান করেন। আপনাদের জন্য দোয়া করি, আমরা ইনশাআল্লাহ করব। সকলে আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দেন, সকলে জোরে একবার বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।